বন্ধুরা, আজ আমরা যাচ্ছি তারকেশ্বর বাবা ভোলানাথের মন্দিরে ব্লগটা দিতে। তো বাড়ি থেকে বেরিয়েছি, তো আমরা রাস্তায় আছি। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে আমরা মোটামুটি আমার বাড়ি থেকে 1 ঘন্টা সময় লাগবে পৌঁছে যাবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য। আমরা এখন আপাতত আছি শিলাডাঙ্গি মোড়ে। শিলাডাঙ্গি মোড় থেকে আমাদের রাস্তা হচ্ছে আমাদের খানাকুল রামনগরের দিকে যেতে। সোজা রাস্তা গেলে আমরা কিন্তু চাঁপাডাঙ্গার দিকে যাবো। তো চাঁপাডাঙ্গার দিক থেকেই আমাদেরকে যেতে হবে। যারা আসবে তোমরা এটা লক্ষ্য করে, এখানে কোনো সিগন্যাল নেই বা এখানে জিজ্ঞাসা করে নেবে, কোনো প্রবলেম নেই। চলো আমরা কিন্তু চলে আসছি সামন্ত রোডে। কিন্তু সামন্ত রোডে আগে ছিল সিঙ্গেল রোড, এখন ডবল রোড হয়ে গেছে। সেই কারণে আমরা ডবল রোডের কারণে বাঁদিকে যাব, কারণ বাঁদিকে গিয়ে আগের মোড়ে দিয়ে কিন্তু ক্রসিং আছে, সেই ক্রসিং দিয়ে ঘুরে আমরা ওভারব্রিজ উঠবো। কিন্তু চলো বাঁদিকে এখন যাই, পরে তো দেখা যাবে। সামনে ক্রসিং আছে, ক্রসিং দিয়ে ক্রসিং করবো। আমরা কিন্তু ওভারব্রিজ উঠবো। এটা হচ্ছে প্রথম ওভারব্রিজটা, সামনে আরও একটা ওভারব্রিজ আছে। সামনের ওভারব্রিজটা দিয়ে উঠলে কিন্তু একটা সিধা রাস্তা চলে যাচ্ছে ডানকুনি, বাঁদিকে চলে চাঁপাডাঙ্গার কাছে যে সামন্ত রোড থেকে যে চাঁপাডাঙ্গা পর্যন্ত যে আরামবাগের রোডটা আছে, কিন্তু দুর্দান্ত করে দিয়েছে ওভারব্রিজ। বুঝতেই পারছি না, অনেকদিন বাদে এলাম তো। আমরা কিন্তু সিধা রাস্তায় ওভারব্রিজে উঠবো। ওভারব্রিজে উঠে কিন্তু বাঁদিকে যাব তারকেশ্বর। কিন্তু আমরা ওভারব্রিজ দিয়ে যাব না, কারণ আমাদের কাছে কাগজপত্র নেই গাড়ির, সেই কারণে আমরা যাচ্ছি না, হেলমেটও নেই। তো আমরা কিন্তু ওভারব্রিজের নিচে দিয়েই যাব, যে পুরনো যে রাস্তা আছে সেই রাস্তা দিয়েই যাব। চলো, আমরা কিন্তু সেই আগের যে পুরনো রাস্তা ছিল ওভারব্রিজে না উঠে তার পাশ দিয়ে ক্রসিং করে আবার নিচের দিকে ওভারব্রিজের নিচে দিয়ে যাব। তো সেই নদী যে দামোদর নদী, সেই দামোদর নদী আমরা পার হচ্ছি ব্রিজটা। সেই ব্রিজ পার হই কিন্তু চাঁপাডাঙ্গা মোড় যে রাস্তা, সেই মোড় মাথা দিয়ে বাঁদিকে চলে যাব। বাঁদিকে গেলে কিন্তু আমরা রাস্তাটা ভালোই বুঝতে পারবো, কিন্তু ওখানেও একটু লক্ষ্য করে যাবে, কারণ নিচে দিয়ে গেলেও কিন্তু ক্রসিং করার পরেও কিন্তু রাস্তা সামনের দিকে বন্ধ আছে, একটু ঘুরে যেতে হবে, ডান দিকে রাস্তা ধরে যেতে হবে। সেই কারণে তোমাদেরকে আগে থাকতে সতর্ক করে দিলাম। আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু লাইন ক্লিয়ার ছিল না, নিচের রাস্তাও ঘুরে যেতে হচ্ছিলো। সেই কারণে তোমরাও কিন্তু ঠিকঠাকভাবে যাওয়ার সময় দেখে নেবে, কারণ নিজের সতর্কতায় নিজে যাবেন। আমরা চলে আসছি তারকেশ্বর বাস স্ট্যান্ড। তারকেশ্বর বাস স্ট্যান্ডে তুমি দূরত্বের বাস পেয়ে যাবে এখান থেকে, কারণ দীঘা যাচ্ছে, আমতা যাচ্ছে, হাওড়া যাচ্ছে, এদিকে বর্ধমানে যাচ্ছে, কিন্তু তুমি এখান থেকে বাস পেয়ে যাবে। তো যারা আসবে তোমরা কিন্তু তারকেশ্বর বাস স্ট্যান্ডে বাসে করে নেমে পড়বে, বা বাইকে এলে তারকেশ্বর বাস স্ট্যান্ডের ওখান দিয়ে রেল লাইন বাস ধরে যেতে পারবে।
লোকালে খাতা দিয়ে নিয়ে ও দাদা কি করবে গো ওদিকে যাবো গো আমরা কিন্তু রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, এটা তোমার সব থেকে বুঝতে সুবিধা হবে, যেহেতু আমরা বাস স্ট্যান্ড ছাড়িয়ে আসছি, বাস স্ট্যান্ডের কাছ দিয়ে আসছি তারকেশ্বর, কিন্তু সামনে দিয়েও একটা ডাইরেক্ট রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও তুমি এসে ক্রসিং করে তারকেশ্বরের দিকে যেতে পারবে। তো সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু তোমাদেরকে আমি রাস্তাটা দেখাবো, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমরা কিন্তু তারকেশ্বর রেল লাইন ক্রসিং করছি, দেখো, কারণ এখানে তো ওভারব্রিজ নেই বা এখানে ক্রসিং করে যেতে হয়। তো তোমরা কিন্তু গাড়িতে এরকমভাবেই যাবে, সামনে কিন্তু একটা দেখতে পাবে সরকারি অফিস, সরকারি অফিসটার পাশ দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে, সোজা যে এই রাস্তাটা যাবে গিয়ে কিন্তু সরকারি অফিস পড়ে তোমাদেরকে অফিসটার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু চলে আসছি সেই ভোলে বাবার মন্দিরের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ এই নীল সাদা বিল্ডিংয়ের নিচে আমরা কিন্তু 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করবো, সেই গেটটা তোমাদেরকে দেখাবো। তোমরা এসে যে কোনো রাস্তা দিয়ে তোমরা আসতে পারো, কিন্তু আমাদের বাইক নিয়ে এইটা দিয়ে সুবিধা হলো বলে আমরা এদিক দিয়ে আসলাম, তোমরাও কিন্তু তোমাদের সুবিধা মতো আসতে পারো। তো আমরা এখন চলে আসছি বাবা ভোলেনাথের মন্দিরের কাছাকাছি তারকেশ্বরে, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো সেই তারকেশ্বর বাবা। আমরা কিন্তু বাইক রেখে দিয়ে সেই বাবা ভোলেনাথের মন্দিরের 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। তো কিন্তু খুবই সুন্দর, একটা কথা বলে না, মন্দিরে মানে তীর্থস্থান জায়গায় একটু যদি আসে না খুবই ভালো লাগে। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি বাবা ভোলেনাথের মন্দিরে, সেই বাবা তারকেশ্বর মন্দিরে। কিন্তু এই মন্দিরে যে আমরা এসে পৌঁছেছি, বহু দর্শনার্থী বসে আছে পুজো দেওয়ার জন্য, আমরাও আছি ঘুরতে। তো তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য, সামনাসামনি আসছে শ্রাবণী মেলা, তো যারা কিন্তু জল ঢালতে আসতে চাইছো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে পারো, কারণ পুরো ভিডিওটায় তোমাদেরকে বাবা ভোলানাথের তারকেশ্বরের মন্দিরের লোকেশন দেওয়া আছে। বাবা ভোলানাথ তোমার ভক্তদেরকে দেখো তুমি কত কষ্টে আছে, সেটাই তোমার পরীক্ষা দিচ্ছে, তোমার ভক্তরা এত দূরে ছুটে আসছে। আমরা কিন্তু চলে আসছি তারকনাথের পুকুর পাড়ে, পুকুরের কিন্তু সামনেই দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ দৃশ্যটা, পুরো ভিডিওটা কিন্তু বাবার মন্দির বাবার পুকুর পুরো কীভাবে আসতে হবে সেই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। বাবার কিন্তু দুধ পুকুরের পাশ দিয়েও এটা কিন্তু একটা গেট, এই গেট দিয়েও তোমরা কিন্তু প্রবেশ করতে পারো। এটা কিন্তু তোমার তারকেশ্বর 10 থেকে 11